দাঁড়া 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 দাঁড়া। এই তুমি ভাড়া দাও তো। এই ছেলে, তুমি কি কাউকে খুঁজছো? আন্টি আমি গ্রাম থেকে আসছি, আমি এই ঠিকানায় একটু আসছি আন্টি। আরে এটা তো আমার ঠিকানা, তুমি কোত্থেকে ও আসছো? আচ্ছা আচ্ছা, আন্টি আমি বরিশাল থেকে আসছি। আমার নাম আবির, আমার মামার নাম জামিল আহমেদ। আমার মামা আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আমার মামা দিগুলিয়া গ্রামের হাই স্কুলের শিক্ষক। তোমার নাম আবি? তোমার মামা জামিল মাস্টার আমাকে বলেছে তোমার কথা, তুমি আসবে। তা বাবা, তুমি লেখাপড়া করো কি? আন্টি আমি এমএ পাস করছি, একটা চাকরি খুঁজছি, তাই আমার মামা আপনার কাছে পাঠিয়েছে। এসব বাদ দাও তো, চলো বাসা চলো। আর তুমি থামো। তুমি জানো এই ছেলে কত শিক্ষিত? জামিল আমাকে ফোন করে বলছে এই ছেলে অনেক শিক্ষিত। তুমি আসো আমার সাথে, আসো। আচ্ছা ঠিক ঠিক আছে। এসো বাবা, এসো। বসো। প্রিয়া, প্রিয়া, আম্মু, এই তোমার একটা ভাইয়া, তুমি যাও ভাইয়ের জন্য চা নাস্তা নিয়ে এসো। শোনো আব্বু, জি জি তুমি এখানে তোমার নিজের বাড়ি মনে করে থাকবে, কোনো রকম সংকোচ করবে না, আচ্ছা আন্টি ঠিক আছে? আর আমার মেয়ের সঙ্গে গল্প করবে, ওর সাথে খেলবে। জি জি আন্টি জি। জি, আচ্ছা, এখানে দাও। তুমি বসো মা, বসো, খাও বাবা। আচ্ছা ঠিক আছে আন্টি। এই হ্যাঁ, ছেলেটা তো ভালোই। তুমি তো আনতে চাওনি, আমি নিয়ে আসলাম বলেই তো আসলো। শোনো, তোমার মাথায় না এই বুদ্ধি আসে না। তুমি একটা ঘর জামাই, এই ঘর জামাই মাথায় এই বুদ্ধি আসে না। চলো মা প্রিয়া, তুমি ভাইয়াকে চা নাস্তা খাওয়াও, ভাইয়ের সাথে গল্প করো, আমরা আসি। আচ্ছা ঠিক আছে। চলো। কি বললাম? আরে চলো, গল্প করো। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম আবির হোসেন। ও, তোমার নাম কি? আমার নাম তো প্রিয়া। ও আচ্ছা, তা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ও বাবা, তুমি তো তাহলে অনেক পিচ্ছি। শোনো, ছেলেটা না ভীষণ সহজ সরল, খুব ভালো ছেলে, না অনেক ব্রিলিয়ান্ট। তুমি দেখো একদিন এই ছেলে অনেক বড় চাকরি করবে। আমি না একটা কথা ভাবতেছি, তুমি আবার কি ভাবলা? এই ছেলেটার সাথে যদি আমার প্রিয়ার বিয়ে দেওয়া যায় তাহলে। তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, এত সুন্দর ছেলে, এত ব্রিলিয়ান্ট ছেলে খুব কমই পাওয়া যায়। আমি এই ছেলের সাথে আমার প্রিয়ার বিয়ে দেব। দেখো, তোমার কথা আমি মানলাম, এই ছেলেটা অনেক শিক্ষিত এবং অনেক ভালো, কিন্তু আমার মেয়েটার বয়স একদম কম। এই ছেলের সাথে তুমি ওকে বিয়ে দিতে চাও কোন আক্কেলে? হ্যাঁ, শোনো, আমার মেয়ে এখন ছোট, মেয়ে বড় হবে না, আমি এখন বিয়ে দিয়ে রাখবো। মেয়ে যখন বড় হবে তখন ঘটা করে অনেক বড় প্রোগ্রাম করে আমার মেয়েকে আমি বিয়ে দেবো, সবাইকে জানাবো। এখন আমি কাউকে জানাবো না, চুপচাপ থাকবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। আমার কথার তো কোনো সময় তুমি মূল্য দিলে না। শোনো শোনো শোনো, তোমার কথা মূল্য দিলে অনেক কিছু হারাতে হবে। আমার কথা শোনো, তোমার মনে আছে তোমার বন্ধু রফিকের মেয়ের কথা? মাত্র ক্লাস 7-এ পড়ে, কি করলো? একদিন হুট করে এক ছেলে হাত ধরে চলে গেল, রফিকের কত বদনাম হলো। তুমি কি চাও তোমার মেয়ের বদনাম হোক? আমি যাতে এটা না করে, আমি সেই জন্য এই ছেলের সাথে বিয়ে দিয়ে আমি রেখে দিব। আমার মেয়ে বড় হবে, তারপরে একদিন ঘটা করে বিয়ে দিয়ে সবাইকে আমি জানাবো। ঠিক আছে, বুঝলাম তুমি এই ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু এলাকার লোকজন যখন জানতে চাবে এই ছেলেটাকে, তখন তুমি কি জবাব দিবে?
আরে বুকা, এলাকার লোকে জানতে চাবে তার আগেই তো আমি বলে দিব। কেন আমার আত্মীয় স্বজন আমার বাসায় থাকতে পারে না? তোমার ভাইয়ের ছেলে থাকতে পারে, আমার বোনের ছেলে থাকতে পারে, আমার ভাইয়ের ছেলে থাকতে পারে। তুমি এত ভয় পাচ্ছ কেন? পাড়ার লোকে কি বলবে তার জন্য তুমি ভয়ে কাঁপতেছো। আমার মেয়েটা যদি কোনো ছেলের হাত ধরে বের হয়ে যায়, তখন কি তোমার মান সম্মান থাকবে? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, শোনো, এত কথা বলে লাভ নাই, তোমার সাথে আমি কথায় পারবো না। এখন তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। বাবা আবির, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলো মনে করো, বলা হচ্ছে না। মানে তোমাকে না আমাদের খুব পছন্দ। কি বলো তুমি? হ্যাঁ বাবা, তোমাকে আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। আঙ্কেল, আন্টি, আমি আপনাদেরকে খুব শ্রদ্ধা করি, পছন্দ করি। আমি একটা কথা ভাবছিলাম বাবা, এই আমার প্রিয়ার সাথে তোমাকে বিয়ে দিন। আন্টি, এটা কি করে সম্ভব? প্রিয়া তো অনেক ছোট, প্রিয়া তো পিচ্ছি মেয়ে। না না, ওর সাথে তো আমার বিয়ে সম্ভব না। আর তাছাড়া ওরা আমার বয়সের অনেক ব্যবধান। আরে কি বলো, প্রিয়া আজকে পিচ্ছি, ছোট আছে, প্রিয়া বড় হবে না? না, সেটা ঠিক আছে আন্টি, তারপরেও সমাজ বলে তো একটা কথা আছে। শোনো বাবা, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার চাকরি বাকরি ব্যবস্থা আমি করব। তুমি জানো আমার অনেক বড় বড় জায়গায় পরিচয় আছে। তোমার চাকরির জন্য চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করব। তুমি শুধু আমার মেয়েকে বিয়ে করবে, খাবে দাবে বেড়াবে এবং মন দিয়ে চাকরি করবে। সুযোগ পেয়েছি, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আর তাছাড়া চাকরি তো আমার নিতেই হবে, কতদিন বা বেকার থাকবো। কি ভাবছো বাবা? আন্টি, আপনারা আমার মুরব্বী, আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমি বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। ভাইয়া, তোমার সাথে কি আমার বিয়ে হবে? মা জানো, গতকালকে না ভাইয়া পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে হয়েছে, আর এখন ভাইয়ার সাথে আমার বিয়ে হবে। কি মজা, কি মজা! ভাইয়া, আপনি আসছেন? ও না, মা তো বলছিল আপনি আমার ভাইয়া হন না, এখন থেকে আপনি আমার স্বামী হন। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি খুব ক্লান্ত। তা চলো আমরা এখন ঘুমাতে যাই। আপনি কোথায় ঘুমাবেন? কেন? খাটে ঘুমাবো আমি, তুমিও ঘুমাবো, আমিও ঘুমাবো। না না, আপনি আর আমি একসাথে ঘুমাতে পারবো না। আমি একা একা ঘুমাতে পছন্দ করি। আপনি নিচে ঘুমান, আমি উপরে ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি নিচে যাচ্ছি। আরে না, এখন তো ঘুমাবো না, এখন আমরা খেলা করবো। এই এখন এই রাত্রে এটা কি খেলার সময়? এখন কি খেলা করা যায়? না, আপনার খেলা করতেই হবে। আরে বাবা, আমার ঘুম পাচ্ছে তো, আমি এখন খেলতে পারবো না। আমি খেলা করব। আমি খেলবো না। আমি এত কিছু বুঝি না, আপনার খেলা করতে হবে হবে। আমি খেলতে পারবো না, আমার চোখে ঘুম, আমি এখন ঘুমাবো। আমি খেলা করব। আমি খেলবো না। কি ব্যাপার, আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছেন কেন? আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে কিন্তু আমি কান্না শুরু করে দেবো। ওরে বাবা, চুপ কর চুপ কর। এই বাসর রাতে যদি বউ কান্নাকাটি করে, মানুষ ভালো বলে না। ঠিক আছে, তা খেলতে হবে তো, নে খেলনা কোথায় আছে, বাইর করো। সত্যি খেলবেন? আরে বাবা, খেলবো বললাম তো, লই আসো। আল্লাহ, কি বিপদে পড়ছি রে। এই যে, এগুলো সব আমার খেলনা। দেখছেন কত সুন্দর না? খেলেন। আমি কি খেলবো, আমি কি খেলবো, তুমি খেলো। আমি কি বলে, আমি কিন্তু কান্নাকাটি শুরু করে দিব। ওরে বাবা, আবার কান্নাকাটি করে। কান্নাকাটি করে না, খেলো খেলো খেলো। তো খেলেন আপনি। আচ্ছা আমি খেলতেছি, তুমি একটু একটু চেপে বসো, আমি খেলতেছি। আরে আল্লাহ, কি জ্বালায় পড়ছি রে আমি। হায় রে জীবন, পিচ্ছি বউ বিয়ে কইরা এখন বাসর রাতে ঘোড়া চালায়, ঘোড়ার খেলা খেলি, আর পারি না, ঘুম আসে। খেলেন। আরে আমার ঘুম পাচ্ছে, আমি তো বসে থাকতে পারতাছি না। আমার ঘুম,
না 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 না, খেলো 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 খেলো। শোনো, কালকে রাতে না তুমি আমাকে অনেক আনন্দ দিতেছ। এখন এই যে তোমাকে আমি বিস্কিট খাই দেবো, তুমি এটা খাবা না। কি বলবো? আব্বা আম্মা আছে না? তো কি হচ্ছে? নাও, না না, দেখো আমারটা আমি খেতে পারবো, তুমি তোমার মতো করে খাও না। বলতে যে খাইতে তুমি এখন খাবা নাও। আর না না, তুমি তোমারটা খাও, আমি আমারটা খেতে পারবো। আব্বা আম্মা আছে না? কি বলবি? না না, আমি খেতে পারবো, তুমি খাও না তোমারটা। বলছে না খাইতে। ঠিক আছে, দাও। একটু না, একটু খাবা? না না না, দেখো আমি আর খেতে পারবো না। এখন শোনো, আমার অফিসে দেরি যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি, তুমি খাও। আব্বা আম্মা, আমি অফিসে গেলাম। এসো বাবা, এসো। ঠিক আছে। শোনো, ভীষণ লাগছে। শোনো, যে কারণে তোমাদেরকে ডেকেছি, আমাদের প্রোগ্রেস কিন্তু ভালো না। বারবার স্যারদের কাছে আমাকে কিন্তু ঝাড়ি খেতে হচ্ছে। বিশেষ করে তুমি তোমার কাজের প্রোগ্রেস বাড়াও। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কেউ চাকরি করতে পারবো না। কাজের প্রোগ্রেস বাড়াও, ঠিক আছে? স্যার আমি তো খুব কষ্ট করি কিন্তু পারতেছি না, আমার সাইডটা না খুব খারাপ, লোকজন একদমই কথা শুনতে চায় না। তুমি যদি না পারো, তুমি আমাকে সাথে নাও তোমার সাইটে। এভাবে অজুহাত দেওয়া যাবে না, অফিস তোমার এই অজুহাত অ্যাকসেপ্ট করবে না। ক্লিয়ার? ঠিক আছে। আর ইমরান সাহেবের আর কি বলবো, ইমরান সাহেবের কাজের প্রোগ্রেস অনেক ভালো। ইমরান সাহেবের প্রতি অফিস খুশি। থ্যাংক ইউ স্যার। কিন্তু তোমার প্রতি খুশি না, ঠিক আছে? কাজের প্রোগ্রেস বাড়াও। বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। ইমরান সাহেব, তাহলে আপনারা এখন যান। ওকে ওকে। আরে যে তোমাকে যাওয়ার জন্য কি চিঠি দেওয়া লাগবে? না যাও যাও, কাজ তো কিছুই করো না, দিতে হবে না স্যার, যাচ্ছি। সারাক্ষণ শুধু আলতু ফালতু চিন্তা। সব তুমি আসছো? জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কেন? কেন আবার? খেলবো তাই। দেখো প্রিয়া, আমি সারাদিন অফিস করে আসছি, আমি খুব টায়ার্ড, আমি তোমার সাথে এখন খেলতে পারবো না। না, তোমাকে খেলতেই হবে। বললাম না আমি টায়ার্ড, অফিস করে আসছি, আমি খেলতে পারবো না। আমি বলছি না খেলতে হবে। আরে বাবা, বললাম না আমি খেলতে পারবো না, আমি ক্লান্ত, বুঝো না? তুমি আমাকে ধমক দিছো কেন? তুমি আমাকে ধমক দিছো কেন এখন? তোমাকে খেলতেই হবে এখন। ওরে বাবা রে, পিচ্ছি মেয়ে বিয়ে করে না কি জ্বালায় পড়লাম। থামো থামো থামো, আমি খেলবো তো, আমি খেলবো, থামো থামো। আচ্ছা বললাম তো বাবা, আমি খেলবো। কি হয়েছে মা? মা দেখো না, আমি খেলার কথা বলছি দেখে আমাকে ধমক দিছে। বাবাজি, তুমি আমার মেয়েকে ধমকাচ্ছ কেন? না মা, আমি ক্লান্ত, অফিস করে আসছি তো, এই জন্য বলছি যে পরে খেলবো। নো, এসব বললে তো হবে না। আমার মেয়ে খেলতে চাইছে, তুমি ওর সঙ্গে খেলবা। ঠিক আছে। শোনো জামাই বাবাজি, আমার মেয়ে তোমাকে যা বলবে তোমাকে তাই করতে হবে। আমার মেয়ের খুশি মানে আমার খুশি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই খেলবো। আর যেন কখন আমি কোনো কমপ্লেন না শুনি। আসো আসো। ঠিক আছে ঠিক আছে। এই যে নাও, তুমি এই যে গাড়িতে দাও, এটা আমার মাথার উপরে দাও। মাথায় দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে রাখো রাখো রাখো, খেলতেছি, আমি খেলতেছি। তোমাকে ধাক্কা দাও। আচ্ছা ঠিক আছে। আর এটা জোরে দাও। নাও। এই তোমার শরীরে কি শক্তি নাই? আর একটু যে এইভাবে জোরে দাও, জোরে। আচ্ছা দিচ্ছি 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 বাবা, দিচ্ছি। মা দেখছো ভালোভাবে খেলতেছো না? জামাই বাবাজি, ভালো মতো খেলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি চালাচ্ছি। না এখন হচ্ছে? হ্যাঁ, আর একটু জোরে, আর একটু জোরে।
তোমার ওই কোট আমার এই কোট, ঠিক আছে? হ্যাঁ হ্যালো বন্ধু। হ্যালো। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বল, কি বন্ধু? হ্যাঁ তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। যা বলার ফোনেই বল। না না বন্ধু, ফোনে বলা যাবে না, এটা তোমাকে সরাসরি বলতে হবে। কি ভেজাল? আচ্ছা বন্ধু, কোথায় আসবো বল? বন্ধু ঝামেলা হইলেও আমি জানি তুমি ব্যস্ত, তারপরও তুমি একটু আসো। আচ্ছা বন্ধু বল, কোথায় আসবো বল? আমাদের এলাকায় যে নার্সারিটা আছে না, তুমি ওই নার্সারির ওখানে আসো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই রাখ, আমি আসতেছি, একটু ওয়েট কর। আচ্ছা। দূর, ভেজাল মুক্ত থাকতে চাই, আবার নিচে যাওয়া লাগবে দোকানে। আরে বন্ধু, তুই একটু টাইট দিতে পারোস না? আরে বন্ধু টাইট তো দিতে পারি, কিন্তু আমার যে হাওড়ি আছে না, জিরাপের লহন লম্ফা, এরা দেখলে আমার শরীরটা ভয় কাঁপতে থাকে, আমি কিছুই কইতে পারি না। আরে বেটা, এগুলো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। আরে বেটা হ্যান্ডেল তো করি, নিজেকে কন্ট্রোলও করি, কিন্তু কন্ট্রোলের যে কালে ক্ষুধা লাগে এই কালে মই কি করবো? আরে বন্ধু, তুই তো ঘর জামাই থাক, তোর তো এগুলো সহ্য করতেই হবে। জীবনে তো এইটাই করছি ভুল, যে পিচ্ছি বউ বিয়ে করছি, বুঝছো? এই পিচ্ছি বউ বিয়ে করে আমি আজকে বিপদে পড়ছি। কি করবি দোস্ত, এখন যখন তোর ভাগ্যে ঘর জামাই থাকো, এখন তো তোর এইসব সমস্যা ফেস করতেই হবে, এছাড়া তো তোর কোনো উপায় নেই। আর তুই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। বুঝছি বন্ধু, দেহি কি হয় না জানি, আজকে আমার কপালে কি আছে। ওই বাসায় যেই যাবানি ওই জিরা ঠ্যা ঠ্যা করতেই খায়। আর ওটা চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই মামা দাঁড়ান, এবারও আচ্ছা, আপনি তো দূরে বসছেন কেন? একটু কাছাকাছি এসে বসেন। আরে আশেপাশের লোকজন সবাই আমার পরিচিত, কে না কে দেখবে তখন উল্টা পাল্টা ভাববে। এতই যদি আপনার ভয়, তাহলে আপনি গাড়ি নিতেন। ও, আপনি আমার গাড়ি নেবেন কিভাবে? আপনি তো একটা কিপটা। এই শোনো, আমি অপচয় পছন্দ করি না। হইছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো এখনো প্রেম করছেন? এই শোনো, আমি কিন্তু তোমার অফিসের বস, আমাকে তোমার এসব কথা বলা উচিত না। হ্যাঁ, আমি জানি আপনি আমার অফিসের বস, কিন্তু আপনি অফিসে আমার বস, আর এখানে আপনি একটা যুবক ছেলে আর আমি একটা যুবতী মেয়ে, তাই আমাদের মধ্যে প্রেম হতেও পারে। দেখো, বেশি স্বপ্ন দেখা কিন্তু ভালো না। শুনেন, আমি শুধু স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন দেখে স্বপ্ন পূরণও করে ছাড়ি। তোমার আমার মিলনের পথে অনেক বাধা, এই বিষয়টা মাথায় রেখো। শুধু এটুক বললাম তোমাকে। কিসের বাধা? সে তুমি বুঝবা না, সময় হলে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই শোনো, হ্যাঁ তুমি তোমার সাইটের যারা কাজ করছে হ্যাঁ সবাইকে ঠিক মতো মনিটরিং করছো তো? হ্যাঁ, সবাইকে ঠিক মতো মনিটরিং করছি। দেখো, আমি কিন্তু কাজ ফেলে তোমার সাইটে যাচ্ছি, আমি যেন গিয়ে দেখি না মেয়ে মানুষ নিয়ে ঘোরাঘুরি। আজকে আসো বাসায়, মজা দেখাবো। তোমার একদিন কি আমার 10 দিন। আসো। ঠিক আছে, আপনি একদম উল্টাপাল্টা কিচ্ছু পাবেন না, দেখবেন সব। এই এদিকে আসো তো। কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে? দাঁড়াও। তোমাকে আমি বসতে বলছি। এই, তুমি কোথায় গেছিলা? আম্মা, আমি অফিসের কাজে একটু সাইটে গিয়েছিলাম। অফিসের কাজে সাইটে গেছিলা? নো, আজকে তো অফিস নাই, আজ তো অফ ডে। আম্মা, বন্ধের দিন বিধাইতে একটু সাইডে গেছিলাম এই পোশাক পরে। খবরদার, শাক দিয়া মাছ ঢাকবা না। এই পোশাকে তো তুমি বাইরে যাও না। আর তাছাড়া তোমাকে আমি দেখলাম
রিক্সাতে একটা মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করতেছো? না আম্মা, ওটা তো মেয়ে না, ওটা আমার অফিসের কলিগ। আমি ওর সাথে ওর একটা সাইড দেখতে গিয়েছিলাম। আহা, তুমি ছেলেটা শুধু চুপ কর! শোনো, আজকের পরে যদি তোমাকে আর কোনো মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে দেখছি, তোমার 10 দিন কি আমার 1 দিন। আর যদি মেয়ে মানুষটা ঘুরতে ইচ্ছা করে, আমার মেয়েকে নিয়ে যাবা। ওকে নিয়ে তুমি ঘোরো, অফিসে যাও, তোমার যেখানে খুশি যাও, কিন্তু ওকে ছাড়া যেন তোমার কোনো মেয়ে মানুষের সাথে আমি না দেই, তাইলে তুমি জানো না আমি তোমার কি হাল করব। ঠিক আছে আম্মা, এরপর থেকে আমি সাইড দেখতে গেলে আমি প্রিয়াকে সাথে করে নিয়ে যাবো আম্মা। যাও। যা যা তুই, যা যা যা। তুমি ছেলেটারে শুধু শুধু বকা দিলা। আরে অফিসে চাকরি করলে তো মেয়ে। তুমি আমার কথার মধ্যে বাওয়াত লাগতেছো কেন? তুমি এক ঘর জামাই, ওইটা একটা ঘর জামাই। হ্যাঁ, তোমার মাথায় কি কোনো ঘিলু আছে? আর ঘিলু থাকলে কি ঘর জামাই থাকে? শ্বশুর বাড়ি খাওয়া খাইয়ে এক বিন্দু ঘিলু হয় নাই। ওই যে একটা, তুমি হইছো অতিরিক্ত বুধাই আর ওইছো অতিরিক্ত চালাক। যাও শ্বশুর সামনে থেকে, পুরা পুরা দিয়ে ফাসিল কোথাকার, বেশি কথা কয়। তোরে জামাই, তুই একদিন আমার কাছ থেকে পার পাইয়া গেলি। এই শুনে যাও। যা বলার তাড়াতাড়ি বলো। কোথায় আছো তুমি? আমি অফিসে যাচ্ছি। আচ্ছা, আজকে আমিও যাই। ওরে বাবা, আজকে আমার অফিসে গুরুত্বপূর্ণ মিটিং। এই মিটিংয়ে তোমাকে নেওয়া যাবে না, এই মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে কাজ করো, আমাকে আদর করে যাও। ও, আদর করতে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি চোখ বন্ধ করো। শালার বিচ্ছু। কি বুঝলা? আরে দেখো দেখো, দেখে দেখে শিখো। দেখলাম। আরে এটা কি করলা? দেখে দেখে শিখলাম। পিচ্ছি বিচ্ছু, দাঁত তো না, যেন ব্লেড। থাম, সময় তো চলল না, এখন তোমার মনে পড়ছে না? যাও, সাথীকে ডাকো। স্যার আসবো? হ্যাঁ সাথী, আসো, বসো। স্যার, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? আরে না, একটা বিচ্ছু কামড় দিছে আর কি। স্যার, আপনি ইঞ্জেকশন দিছেন নাকি আমি ডাক্তার ডাকবো? না না, অস্থির হো না, আমি ইঞ্জেকশন নিয়েছি, ঠিক হয়ে যাবে। তো তোমার কি অবস্থা সাথী? ভালো স্যার। শোনো, তুমি যে আমাকে পছন্দ করো, হ্যাঁ কিন্তু মই জানি। আর তোমার যে মোর ভালো লাগে, হে আজ আর অস্বীকার করার কিছু নাই। তবে তোমার আমার মিলনের পথে অনেক বাধা কিন্তু সাথী, তুমি কি অতিক্রম করতে পারবা? তোমার জন্য আমি সব বাধা অতিক্রম করতে পারবো। আচ্ছা শোনো, এটা অফিস, এখানে এসব কথা বলা যাবে না। আর আরেকটা কথা, তোমাকে যে জন্য ডাকছি, তোমার সাথে যে আমি যে সাইট ভিজিটে গেছিলাম না, আমি ওর উপর ভিত্তি করে আমি একটা ফাইল তৈরি করছি। তুমি আমার কাছ থেকে এই ফাইলটা নিয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে। পরে তুমি ওই ফাইলটা আবার অফিসে সাবমিট করবা। তাহলে তুমি এখন যাও, ঠিক আছে? যাও। প্রিয়া, হ্যাঁ প্রিয়া, কি হয়েছে?
আমার এই ফাইলের ভিতরে কিছু কাগজ ছিল, তুমি দেখছো? হ্যাঁ আমি জানি তো, এটা দেখো না, নৌকা বানিয়েছি, খেলতেছি, কত সুন্দর দেখো। ওরে বাবা, এটা আমার অফিসের গুরুত্বপূর্ণ ফাইল, আজকে জমা দেওয়ার লাস্ট ডেট। আজ যদি আমি জমা না দিতে পারি আমার চাকরি থাকবে না। আর উনি আইসে নৌকা বানিয়ে খেলাচ্ছি, আমার কপাল কপাল কপাল। তো আমি কি করব, চলো না, দেখো এই যে ফাইলের ভিতরে না অনেকগুলো কাগজ আছে, চলো আমরা নৌকা বানিয়ে তারপরে খেলা করবো, চলো চলো। কপাল পড়ছে, কপাল পড়ছে। আমার চাকরি নাই, উনি আইসে নৌকা বানিয়ে। তুমি এইভাবে নিজের কপাল নিজে চাপড়ে যাচ্ছি কেন? আপনাদের বলে আর কি হবে? আরে তোমার দুঃখ একমাত্র আমিই বুঝি, কারণ তুমিও এই বাড়ির ঘর জামাই আর আমিও এই বাড়ির ঘর জামাই। বুঝছি, তাহলে আপনি ওই দেলে মাথা ঠোকান আর আমি এই দেলে মাথা ঠোকান, ঠিক আছে? যাই, চাকরিরা আছে কিনা কি জানি। কিরে মা, হ্যাঁ জামাই তোরে বকতেছে কেন? তুই কি করছিস? আরে বাবা দেখো না, এই যে আমি নৌকা বানিয়েছি, এই কারণে নাকি তার একদম চাকরি চলে যাবে। আশ্চর্য কথা, তুই নৌকা বানাইছিস দেখে ওর চাকরি চলে যাবে কেন? আমি কিভাবে বলবো, বাবা বাদ দাও তো, এই যে নাও, নৌকা নাও, নৌকা নিয়ে তারপর আমার সাথে খেলা করো। ঠিক আছে মা। সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার নৌকাকে আমি এখন একদম ডুবিয়ে দেবো। কে তুমি? আমি আবিরের অফিস করি। তো আবিরের অফিস কলিগ অফিসে দেখা করো, বাসায় কি? আন্টি, আবির তো কয়েকদিন অফিসে যায় নাই, তারপর ওর ফোনটাও বন্ধ, তাই ওর খোঁজ নিতে আসছি। তাতে তোমার কি? যাও এখান থেকে, নামো। আচ্ছা, আবিরকে একটু ডেকে দেন না, আমি একটু কথা বলেই চলে যাব। এই মেয়ে, তুমি আবিরের তুমি তুমি করে বলতেছো কেন? ও কি তোমার বয়ফ্রেন্ড? বুঝতে পারছি আন্টি, আপনার মেজাজটা মনে হয় ভালো নেই। এই মেয়ে, তুমি মেসেজ দিয়ে কি করবা? যাও তুমি, নামো এখান থেকে, অসভ্য কোথাকার। কত বড় সাহস আমার বাড়িতে আসে আবিরকে খুঁজতে। তোর মেয়ের গোষ্ঠী কিলাই আমি, আমার নাম আবির। আবির, আম্মা, এইদিকে আসো। আমার ডাকছেন আমারে? হ্যাঁ তোমাকে ডাকছি তো, আর কেউ আছে নাকি? তোমার খুঁজে বাসায় মেয়ে মানুষ কেন আসে? আমার খোঁজে বাসায় মেয়ে মানুষ? মনে হয় যে আকাশ থেকে পড়লাম, তো কি আমার খুঁজে আসছে? আম্মা, হ্যাঁ, আইসে কি বলছিলাম মা? আয়শা বলে কি এখানে কি আবির থাকে? আমরা তুমি কে? বলে কি আমি আবিরের কলিগ, আমি আর আবির এক অফিসে চাকরি করি। কি ব্যাপার? না না আম্মা, এটা নিশ্চয় ধান্দাবাজ আম্মা। আমার অফিসের কোনো মেয়ে কলিগ আমার বাসার ঠিকানা তো চেনেই না, তাহলে এ থেকে আসলো? এ ঠিক ধান্দাবাজ আম্মা। এরা এভাবেই ঢোকে, অফিসের কলিগ ভেসে আসে, আসার পরে আপনার বাসায় ঢুকবে, ঢুকার পরে যা যা আপনার বাসায় আছে আম্মা, হ্যাঁ, হ্যাঁ সব লুট করবে, লুট করে নিয়ে পকার পার। আল্লাহ, বলো কি তুমি? তারপরে আম্মা আপনি কি করলেন? আমি কি করলাম মানে? আমিও মমতা বেগম একের ছাটাইয়া বিদায় করছি। খুব ভালো করছেন আম্মা। এরপর থেকে যে আমার খোঁজে আসবে আম্মা, আপনি তারে ঝাঁটা পিটাই করে বিদায় করবেন আম্মা। আরে ওইটা কি তোমার কাছে জানতে হবে নাকি? আমি মমতা বেগম, পরে তো আমি ঝাঁটিয়া বিদায় করছি। তো তোমার একটা কথা কয়ে যাই, ভবিষ্যতে যেন আর কাউকে ঝাঁটাইয়া বিদায় করতে না হয়, কথাটা মনে রাখো। আজরাইলের কাছে ছিলাম রে, আসছি আমি। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ, কিন্তু কেন? আমি একটু বাইরে যাচ্ছি হাওয়া খেতে। আমিও বাইরে যাব, আমিও হাওয়া খাবো। আরে না না, তুমি তো ছোট মানুষ, তুমি হাওয়া খেয়ে সহ্য করতে পারবে না, পরে তোমার বদ হজম হবে। তখন বাথরুম টু বেডরুম, বাথরুম টু বেডরুম, এই করতে করতে দিন পার হয়ে যাবে। তাহলে তোমার যাওয়ার দরকার নেই, আমার যাওয়ার কোনো দরকার নেই, চলো আমার বাসায় বসে খেলি। আরে না, তুমি তো প্রত্যেকদিন আমার সাথে খেলো, কিন্তু তোমার বাবার সাথে তুমি খেলো না। আজকে তুমি তোমার বাবার সাথে খেলবা, ঠিক আছে? আচ্ছা বাবা, আহ, এই বাবা, বাঁচছি, আপদ আপদ বাঁচছি। উফ,
যাই, আমি এখন একটু মজা করে ঘুরে আসি। ওরে বাবা রে, শালা দেশের যে পরিস্থিতি, কোনো ধান্দা মান্দা নাই, কেমনে চলবো? মক্কেল একটা পাইছি, এলাকায় মনে হয় নতুন, আজকে ধান্দারা ওড়ে দিয়ে কোন হয়। এদিকে আসো। আমাকে বলতেছেন? তোমাকেই তো বলতেছি, আশেপাশে তো কাউকে দেখি না, বুঝো না? কি কর তাড়াতাড়ি করে ফেলেন ভাই, আমার কাম আছে, আমার যাইতে হইবে। ওই বেটা, আমার কাজ দেখাস, আমার চিরস, আমি এলাকার মাথা। ও আপনি এলাকার মাথা? তা মাথা মুন্ডু ভাই, যা বলার তাড়াতাড়ি কই আলান, আমার কাজ আছে, আমার যাইতে হইবে। বুঝতে পারছি, তোরও তারা আছে, আমারও কাজ আছে। আহ, শোন, এলাকায় মনে হয় নতুন আইসল দেখি বুঝতে পারতেছি। এলাকার নিয়ম জানস, আমি এলাকার মাথা, যা কিছু আছে এখান থেকে দিয়ে তারপর পর। ও এতক্ষণ বুঝলাম, আপনি তাহলে ছিনতাইকারী। আরে না না, চিন্তাকারী না, আরে এটা নিজেদের ভিত্তি, বাবা। এলাকার ভাই না, বুঝোস না? ও আচ্ছা ঠিক আছে, যা যা আছে সব দিতেছি। তো আমার ওই বড় ভাই আছে, তো বড় ভাইয়ের লগে একটু কথা কও। বড় ভাই একটু ওই আছে, র্যাবে আছে। তো সেদিন গেছিলাম ভাইয়ের লগে দেখা করতে, তো দেখলাম দুইটারে গুলি দিছে, গুলি দিয়ে হালাই দিছে, বুড়িগঙ্গায় ভাসতেছে। ঠিক আছে, তো হ্যার লগে একটু কথা বলো, তারপর দেওয়ানে। হ্যাঁ ভাইয়া, ওই যে এলাকার নাকি মাথা মুন্ডু, আপনার সাথে একটু কথা বলবো, একটু কথা বলেন। আমাকে খুব বিরক্ত করে এরকম বলা যায়, তো একটু কথা বলেন বড় ভাই। নেন, এই না না ভাই লোক একটু কথা কও। আরে না না, কথা বলতে হবে না। আরে হবে, কথা বলতে হবে। আর তুই যা তো, আমার একটু পড়তে পারি। হালার পোহালা ছিনতাইকারী, ছিনতাই করতে আসছে আমার কাছে। ও বেটা জানে না যে মোরা বরিশালিয়া বুলা, মোগর কাছে ফাবর দিয়ে টাকা নেওয়া যায় না। হ্যাঁ জানে না, হালার পোহালা ছিনতাইকারী। আইস তোর টাকা দিব নে, তোর ভরে দিব নে টাকা। শালার পর শালা। কি ব্যাপার, ফোনটাও ধরে না, অফিসেও আর আসে না, কোনো সমস্যা হইল না তো? সেদিন ওদের বাসায় গেলাম, ওর মা তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। আবার কি যাব, কিন্তু ওর মা তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আবার যাওয়াটা কি ঠিক হবে? না, আমি আরেকবার যাবই। কে? আরে তুমি এখানে কেন? আরে তোমাদের গেটে কলিং বেল দিলাম, কেউ গেট খুললো না, দেখলাম গেট খোলা, তাই ভিতরে চলে আসছি। কাউকে দেখবো না বলে কি ভিতরে চলে আসবা? এখন কি জন্য আসছো সেটা তাড়াতাড়ি বলো। তোমাকে আমি কতদিন ধরে দেখতে পাই না, আর তুমি জানো না তোমাকে না দেখতে পারলে আমি থাকতে পারি না। আর তুমি আমাকে কেমন ভালোবাসো, হ্যাঁ, যে তুমি আমাকে একটু খোঁজ খবর নাও না, তোমার ফোন বন্ধ। আরে বাবা, আমি একটু প্রবলেমে আছি। প্রবলেমে আছে আমি বুঝি না কিছু, আর তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছো কেন? প্রবলেমটা শেষ হোক, আমি তোমার সাথে নিজেই যোগাযোগ করতাম। ঠিক আছে, তুমি এখন কোনো কথা বলবো না, আর তুমি চলে যাও। ঠিক আছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি এখন যাও। এই তুমি কোথায়? এই আচ্ছা, ওই পিচিটা কি তোমার বোন নাকি? আরে বোন না কি সেটা পরে বলবো, তুমি এখন একটু লুকাও প্লিজ। আরে আমি লুকাবো কেন? না না না, তুমি লুকাও, ও যে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে পিচ্ছি। কই গেছো তুমি? না না, আমি কোথাও যাইনি তো, এই তো আমি এখানে, আমি তো কোথাও যাই নাই। এখানে ছিল তো, কে আসছিল? কই, কার কথা বলতেছো? কেউ তো ছিল না। কেউ আসে নাই, তাহলে তুমি কার সাথে কথা বলতেছিলা? তুমি কার সাথে কথা বলবো? তুমি ভুল শুনছো, কারোর সাথে কথা বলিনি। আচ্ছা শোনো, আমরা এখন না একটু চোর পুলিশ খেলবো, ঠিক আছে? না, আজকে চোর পুলিশ খেলবো না। চলো আজকে আমরা কানামাছি খেলি। ও কানামাছি খেলবা? তা ঠিক আছে, তাহলে আমি তোমার চোখ বেঁধে দিই। ঠিক আছে, আমি তোমার চোখ বেঁধে দিই, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি চোর, ধরতে পারলে কিন্তু খেলা শেষ। ঠিক আছে,
আচ্ছা, তাহলে তোমার চোখটা আমি বেঁধে দেই পর্যন্ত আমি না বলবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি চোখ খুলতে পারবে না, একদম দেখবে না, দেখলে কিন্তু খেলা হবে না, ঠিক আছে? আচ্ছা, দেখি দেখি, দেখা যায়, দেখা যায় না না, তোমাকে একটু ঘোরাই দেই, এবার তুমি আমাকে ধরো, ঠিক আছে? তুমি আমাকে ধরো, হ্যাঁ? আচ্ছা ধরছো ধরছো, আমাকে ধরো ধরো, আমাকে ধরো, আমাকে তো ধরতে পারো নাই, কই তুমি? পাচ্ছি না তো। আমাকে তো তুমি ধরতে পারো নাই। আরে কই গেলা? কি ব্যাপার, কথা বলো না কেন? আসো আসো আরে আসো। আরে আমিও তোমাদের ভাই বোনের সাথে একটু খেলি না, ও অনেক ভালো, ওর সাথে আমি দেখা করলে কিচ্ছু বলবে না। ওরে বাবা, ও জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি চলো, কাল অফিসে তোমার সাথে কথা বলবো, ঠিক আরে আছে? কিচ্ছু হবে না, আমি একটু খেলি না ওর আরে সাথে। বাবা না, আমি বললাম না, না চলো। আরে আমি যাবো না। কালকে তুমি যাও যাও যাও, শিখে যাও। কই তুমি? পাইতেছি না তো আমি। এই তো আমি, এই তো পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছো আমি জিতে গেছি। হ্যাঁ, তুমি যখন জিতে গেছো, আজকে এই পর্যন্ত কিন্তু শেষ, তুমি তো জিতে গেছো। না, আমি আজকে আরো খেলবো। আসো, তোমার চোখ বাঁধো। না না, আমি তো তোমাকে বলছি যে তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে কিন্তু খেলা শেষ, আর খেলা যাবে না। তো তুমি এখন যাও, তুমি এখন পুতুল খেলো গিয়ে, তুমি এখন আর কানামাছি খেলতে পারবে না, ঠিক আছে? তুমি যাও লক্ষ্মী, তুমি যাও যাও যাও, এখন আর খেলা যাবে না, ঠিক আছে? আপদ বিদায় হইছে রে, আপদ। ওরে বাবা, কি একটা ঝামেলা থেকে বাঁচছি, আল্লাহ, দেখলি কি সর্বনাশটাই হতো। শোনো জামাই বাবাজি, জি আম্মা বলেন। এখন থেকে তুমি আমার মেয়েকে বেশি বেশি সময় দিবা। ঠিক আছে আম্মা, আমি আপনার মেয়েকে বেশি বেশি সময় দেব। আহা, তুমি এসব কি বলছো? ওর অফিস আছে না? ওকে অফিসে যেতে হবে না? তুমি থামো, যা বুঝো না তা নিয়ে কথা বলো না। যা তুমি এদিকে। আম্মু, তাহলে কালকে আমি ওর সাথে অফিসে যাই? অবশ্যই যাবা বাবাজি, তুমি ওকে কাল থেকে তোমার সাথে করে নিয়ে যাবা। ঠিক আছে আম্মু, আমি ওকে কালকে অফিসে নিয়ে যাব। তোমাদের যা খুশি তাই করো, তোমাদের এই ঝামেলার মধ্যে আমি নেই। তো থাকতেইব না। খুব মজা হবে, কালকে আমি অফিসে যাব। প্রিয়া, চলো না আমরা বাসায় চলে যাই, আজ তো অফিস শেষ, আবার লাগলে কালকে আসবো। চলো আজকে আমরা বাসায় চলে যাই। না, আরে বাবা, কালকে তো আবার আসবো, তুমি চাইলে কালকে আমার সাথে আসতে পারো। আর তাছাড়া তোমার আম্মু তো চিন্তা করতেছে বাসায়, চলো বাসায় চলো। বললাম তো বাসায় যাব না, আমার এখানে একটা অনেক ভালো লাগতেছে। আচ্ছা সাথে জানো কি হয়েছে? কি হয়েছে? স্যার রুমে কে যেন আসছে, কে আসছে? দেখলাম একটা মেয়েকে লুকোচুরি করে স্যার রুমে নিয়ে রুম আটকাই দিয়েছে। উল্টা পাল্টা কথা বলা জায়গা পাও না, না নিজের কাজ করো, যাও। আর সত্যি আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি। তাও দাও, এখন না, এখন যাওয়া যাবে না, কারণ স্যার কাউকে যেতে নিষেধ করছে। আমার না অনেক ভয় লাগতেছে, যাও আমার জন্য একটা চিপস নিয়ে আসো। আরে বাবা, আমার আশেপাশে কোনো দোকান নেই তো, চিপস কোথা থেকে আনবো বলো তো? কেন? তোমার পিয়নকে বলো, সে এনে দিবে। আরে শোনো, আমার অফিসে যে পিয়ন ছিল না, তাকে আমি ছুটি দিয়ে দিয়েছি, ওর বাবা নাকি অসুস্থ। তুমি চলো, আমি যেতে যেতে তোমাকে চিপস কিনে দেবো, বুঝছো? শুধু চিপস না তো, আমরা বাইরে আজকে লাঞ্চ করব। তুমি চলো প্রিয়া, আমরা চলে যাই। বলছি তো আমি যাবো না। তুমি যদি আমাকে চিপস না এনে দিছো, তাহলে কিন্তু আমি এখন চিন্তা করবো। শিক্ষা করার যাবে না তো, এটা অফিস তো, মানুষ কি বলবে? মানুষ ভাববে কি মানে এটা অফিস না অন্য কিছু। এই কে? স্যার আমি, দরজাটা খোলেন। আর শোনো, আজকে অফিস ছুটি, তোমরা সবাই বাসায় চলে যাও, যাও। চলো না প্রিয়া, আমরাও বাসায় চলে যাই, দেখো না সবাইকে ছুটি দিয়ে দিছি। স্যার দরজাটা খোলেন, আপনার সাথে আমার কথা আছে। এই এই তোমাকে বলছি না বাসায় চলে যেতে, বাসায় চলে যাও। সব এই, তুমি ধমক দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি ওকে ধমক দিয়ে আমার সাথে রাগ দেখাচ্ছ, তাই না? শোনো, তুমি যদি আর একটা বার আমার সাথে রাগারাগি করছো, তাহলে আমি কান্না করে দেবো। ওরে বাবা না, আমি তোমার প্রতি কেন রাগ করবো?
আমি তোমাকে কেন ধমক দেবো? তুমি তো কত লক্ষ্মী মেয়ে। চলো প্রিয়া।